নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গতকালকে কিন্তু আমি চ্যানেলে কিন্তু বলেছিলাম যে আমাদের যে এই মুহূর্তে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা আছে সেটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে ডিসকাস যদি করেছি। আমরা দেখতে পাচ্ছ এই 6 মিনিট 4 সেকেন্ডের মাথায় আমি কিন্তু এখানে বলে দিয়েছিলাম যে 22,900-তে রেজিস্ট্যান্ট আছে এবং 22,700-তে সাপোর্ট আছে। 22,900 যদি ক্রস করে যায় তখন কিন্তু আরও আমরা বড় মুভমেন্ট দেখতে পারি। এবং দেখতে পাচ্ছ আজকের মার্কেট দেখলে দেখতে পারবে একদম সেম মুভমেন্টটাই কিন্তু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইটা হলো আজকের ফার্স্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেল আজকে। হ্যাঁ, প্রথমে কিন্তু এখানে ওপেন হয়, মানে আজকে ফ্ল্যাট ওপেন হয়, নিফটি একটু নিচে আসছিল, আসার পরে কিন্তু সুন্দর মুভমেন্ট দিয়ে একদম 900-র ওপরে প্রথম ক্যান্ডেলটা ক্লোজ দেয়। এবং এখানেই কিন্তু একটা এন্ট্রি হয় কল সাইডে, সিই সাইডে, যখনই 900-তে এখানে যখন 900-র ওপরে যখন ক্লোজটা দিল। এবং তারপরে কিন্তু সুন্দর র্যালি আমরা দেখতে পেয়েছি একদম টিল 23,300 পর্যন্ত। সুন্দর র্যালি, 23,320 হাইয়েস্ট ছিল আজকে। সুন্দর র্যালি দেখতে পাচ্ছ, প্রায় 900 থেকে 420 পয়েন্টের একটা পুরো র্যালি। তো কেউ যদি এখানে সিইতে এন্ট্রি করে থাকো এবং এখানে সারাটা দিন যদি একটুখানি জাস্ট মানে আগের ক্যান্ডেলের লোটাকে যদি তোমরা স্টপ লস রেখে হিসাবে এগাও, তাহলে কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি, মানে 900 থেকে ওই স্টপ লস রাখলে 900-তে কিন্তু আর নিফটি আসেইনি। তারপরে দেখতে পাচ্ছ এই দেখো এই ক্যান্ডেলের লো আছে তোমার 22,908। তো 900-তে স্টপ লস রাখলে 900 আর টাচই করেনি, দেখো 22,904। তো 900-তে যদি কেউ স্টপ লস রাখো ইজিলি কিন্তু সে একটা ভালো প্রফিট আজকে কিন্তু ইনকাম করতে পেরেছে সারাদিনে। ঠিক আছে, সুন্দর মুভমেন্ট হয়েছে নিফটি। এবং আমরা কিন্তু এটা তো তোমার ডেইলি বেসিসে, ব্যাঙ্ক নিফটিও দেখো, আমি আগে অ্যানালাইসিস করে নিই, পরে বাদ বাকিটা বলছি। ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে সকাল থেকে এই যখন এখানে এখন ওপেন হলো, কিন্তু একটু হোল্ড করছিল। ঠিক আছে, ওই ধরো 11টা পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত কিন্তু একটু হোল্ড করছিল, কারণ আরবিআইয়ের আজকে পলিসি ছিল। তো আরবিআইয়ের পলিসি 10টা 20 নাগাদ অ্যানাউন্স হয়ে গেছে যে এটা 10টা 20 কি 10টা 10 15 নাগাদে অ্যানাউন্স করে দিয়েছিল ফার্স্টে যে আরবিআই রেটটাকে হোল্ড করছে। এবং তারপর থেকে দেখছো সুন্দর মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে। এবং কিন্তু দিনের শেষে যে দাঁড়িয়ে একটা জায়গাতে ওই কিন্তু সাপোর্ট এখানেই একটা জোন তৈরি করার চেষ্টা করছে। এবার জানি না আগামী দিন কী হতে চলেছে। বেসিক্যালি যখন এরকম একটা সাপোর্ট জোন তৈরি করে এবং আগের হাইয়ের কাছাকাছি রয়েছে, তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি নর্মালি যেটা করে সেটা একটুখানি রিট্রেস করার চান্স থাকে। তো সেটা দেখা যাবে আগামী দিনকে। তো চলো, এটা ছিল ডেইলি বেসিসে, আমরা একটু উইকলি বেসিসে ডিসকাস করি ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, আমি কিন্তু আজকে বেশ কিছু স্টকের নামও বলে দেবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যেখানে আমরা আগামী সপ্তাহের জন্য এন্ট্রি করতে পারি, এবং সেগুলো সবকটাই কিন্তু 100 টাকা থেকে 200 টাকার মধ্যে স্টক থাকবে। এবং বেশ কিছু স্টক থাকবে যেগুলো 100 টাকার নিচেও আছে এবং খুব ভালো পজিশানে আছে, যেগুলোতে আমরা এন্ট্রি করলে একটা বড় মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু আমরা জেনারেট করতে পারি। তো দেখতে পাচ্ছ এটা নিফটির উইকলি চার্ট আছে। ঠিক আছে, দেখো এই যে ট্রেন লাইনটা কালকে আমি বলে দিয়েছিলাম, ট্রেন লাইনটা এঁকে তোমাদের সামনেই দেখতে পাচ্ছ উইকলি চার্টও ওই ট্রেন লাইনটা ক্রস করে নিফটি আজকে কিন্তু ক্লোজ দিয়েছে। তো এটা এত সুন্দর মোমেন্টাম একটা সপ্তাহে, প্রায় কত পার্সেন্ট দেখো নিফটি রিট্রেস করেছে এক সপ্তাহে। দেখো এখানে এটা যদি আমরা হাই ধরি, হাই থেকে জাস্ট এই লোটা, প্রায় 8%, কিন্তু 8-9% মতন কিন্তু একটা মুভমেন্ট ছিল নিফটির এই উইকে। তো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে গেলে। হ্যাঁ, এই যে হাই ছিল, আগের যে হাই, ধরো আমি যদি একটু মেপে দেখাই, এখানে ধরো এইটা আগের হাই ছিল, এখান থেকে নিফটি এই অবধি পড়েছে প্রায় 7-8%-এর মতন কারেকশান, যাই হোক হোয়াট এভার ইট ইজ। তো ভালো কারেকশান কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ মার্কেট কতটা বুলিশ হলে একটা 21,300 থেকে 23,290 একদিনের মধ্যে, মানে একটা সপ্তাহে প্রায় তোমার ওপেন, আচ্ছা লো আছে তোমার 21,281 আর 23,290, মানে প্রায় 2,000 পয়েন্ট, প্রায় 2,000 পয়েন্টের বেশি মুভমেন্ট একটা সপ্তাহে। নট এ ম্যাটার অফ জোক, ক্যান ইউ বিলিভ দিস? একটা উইকে 2,000 পয়েন্ট মুভমেন্ট, একটা নিফটি 2,046 পয়েন্টের মুভমেন্ট, ভাবো একবার জাস্ট। তো মার্কেট কিন্তু ভীষণ পরিমাণ বুলিশ হয়ে রয়েছে এই মুহূর্তে। শর্ট করার চিন্তাভাবনা কেউ ভুলেও করো না, শর্ট করলেই কিন্তু সে কিন্তু ফাঁসবে। ঠিক আছে, তার প্রমাণ আমি দেখাচ্ছি কেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা তো মোটামুটি নিফটি গেল। আজকে আমি ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ এখানে আমি 22,600 কলে এন্ট্রি করি 641 টাকায়, 680 টাকায় আমি নিয়ে বেরিয়ে যাই। এটা 746 টাকা, মানে প্রায় 100 পয়েন্ট আমি পেতাম এখানে। আমি জাস্ট 50 পয়েন্ট 40 পয়েন্টের কাছাকাছি নিয়ে আমি বেরিয়ে যাই, আমার 378 টাকা প্রফিট হয়।
হ্যাঁ, তারপর আমি সেন্সেক্স, যেহেতু মার্কেট অনেকটা ওপরে ছিল, আমি দেখাচ্ছি, দেখো তোমাদের। ধরো এটা সেন্সেক্সের চার্ট, 15 মিনিটসে যাও, তো দেখতে পাবে মার্কেট অনেকটা ওপরে ছিল। তাই আমি ভাবলাম যে এতটা ওপরে যাবে, এতটা ওপরে রয়েছে, এখানে একটু হোল্ড করছিল। হ্যাঁ, তো তখন আমি এখানে শর্ট করেছিলাম, যেহেতু ব্যাঙ্ক নিফটি হোল্ড করছে। হ্যাঁ, তো সেই জন্য আমি শর্ট করেছিলাম, কিন্তু শর্টটা কিন্তু কাজে দেয়নি। এখানে দেখো, এ দেখো, পুটে নিয়েছিলাম, এটাও পুট নিয়েছিলাম, এই তিনটাতেই আমার লস হয়েছে। তাহলে মার্কেটে এখন শর্ট করা মানে সে কিন্তু লস করবে, শর্ট করলেই লস করবে। তো কেউ এখন কিন্তু শর্ট করতে যেও না। এটা আমার আজকে পজিশন দেখো, কালকে আমার 50,000 আর্নিং হয়েছে। আজকে আমি যদি মার্কেটকে 349 টাকা দিই, তাতে আমার কিছু যায় আসে না। তাকে আমি সিম্পল কয়েকটা ট্রেড করেছি, মাত্র 4টে ট্রেড করেছি আজকে। হ্যাঁ, তো এটা নর্মাল ব্যাপার। তুমি মার্কেটকে কিছু না দিলে তুমি কিছু শিখতেও পারবে না। আমি এখনও লার্নিং প্রসেসের ভেতরে আছি। হ্যাঁ, তো কালকে আমার এই যে পজিশানগুলো ছিল দেখো, কালকে আমি শেয়ার করেছিলাম, কালকে 10,000 টাকার মতন প্রফিট চলছিল, আজকে দেখো 16,000 টাকা প্রফিটটা কতটা বেড়ে গেছে। এবং ভালো প্রত্যেকটাই আজকে কিন্তু দেখো, তুমি যদি এখান থেকে আজকের দেখো, আজকের প্রফিট প্রায় 3600 টাকার মতন এই স্টকগুলোতে। তো এটা চলছে, এটা আমি প্রায় 10%-এর কাছাকাছি, এটা যখন যাবে তখন আমি ক্লোজ করব কিছু কিছু করে, সেটা পরে নিশ্চয়ই ভিডিওতে দেখাবো। তো মোটামুটি মার্কেট কিন্তু এখন ফুল বুলিশ মোডে আছে, কেউ কিন্তু শর্ট করতে যেও না, এটাই বলার ছিল। আর উইকলি চার্টটা দেখতেই পাচ্ছ, এই যে লেভেলটা, এর পরের সপ্তাহে কিন্তু আমরা 23,500 লেভেল টেবেল দেখতে পারি, বা 24,000 লেভেল দেখলেও আমরা কিন্তু তাতে অবাক করার মতন কিছু হবে না। কারণ 10 তারিখে বাজেট পেশ হবে, 10th জুন। ঠিক আছে, 10th জুনে বাজেট পেশ হবে, প্লাস ওই দিনকে ক্যাবিনেট মিনিস্টারদের পুরো লিস্ট বেরোবে। তো সেক্ষেত্রে কিন্তু যদি মার্কেটের টার্গেট অনুযায়ী কোনো ফিনান্স মিনিস্ট্রি কোনো মিনিস্টারের কাছে যায়, বা ডিফেন্স মিনিস্ট্রি কোনো মিনিস্টারের কাছে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের টার্গেট অনুযায়ী যদি ফুলফিল হয়, মার্কেট কিন্তু আরও বুলিশ হবে। হ্যাঁ, তো সো বি কেয়ারফুল। নেক্সট উইকে আমরা যদি 24,000ও দেখি, তাহলে কিন্তু আমরা অবাক হবো না। আর এখনও পর্যন্ত কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের এখানে সাপোর্ট আছে, সাপোর্ট এখন অবশ্যই 23,000 বা 22,900, এই জোনটা সাপোর্ট, 22,900 এখন সাপোর্ট। রেজিস্ট্যান্স কিন্তু সেরকমভাবে কিছু নেই। ঠিক আছে, 22,900 কিন্তু সাপোর্ট, রেজিস্ট্যান্স কিন্তু এখন কিছু নেই, কারণ মার্কেট এখন লাইফ হাইতে রয়েছে। আজকে কিন্তু মার্কেট প্রায় লাইফ হাই করলো আবার। হ্যাঁ, উইকলি বেসিসে, তাও আবার দেখতে পাচ্ছ, উইকলি বেসিসে লাইফ হাই কিন্তু মার্কেট আজকে করে ফেললো। এতটা উপরে কিন্তু আজ পর্যন্ত মার্কেট ক্লোজ দেয়নি। তো উইকলি বেসিসে আজকে কিন্তু লাইফ হাই মার্কেটে। আর রেজিস্ট্যান্স বলে কিন্তু এই মুহূর্তে মার্কেটে কিছু নেই, যতদিন না আবারও রিটেস্ট করে আসছে ততদিন কিন্তু রেজিস্ট্যান্স বলে কিছু থাকবে না। সো শর্ট এখন করতে যেও না কেউ, ট্রেড না করতে চাইলে অ্যাভয়েড করো, কিন্তু শর্ট করতে যেও না। আর এই সময় যখন মার্কেট এরকম বুলিশ হচ্ছে, ওপরে কোনো রেজিস্ট্যান্সের জায়গা নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টকে থাকা ভালো। তো সেই জন্যই আমি বেশ কিছু স্টক তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি আজকেই পাবলিশ করব কিছুক্ষণের মধ্যে, সেই ভিডিওটায় আমি স্টকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আপাতত আগামী সপ্তাহের ভিউটা আমি বলে দিলাম। আগামী সপ্তাহে মার্কেট কিন্তু বুলিশ আছে, কেউ শর্ট করো না, আরও একবার বলে দিলাম। আর লেভেল মেনে কাজ করো, খুব কম পজিশান রেখে কাজ করো, কারণ মার্কেটে প্রিমিয়ামগুলোও কিন্তু অনেক হাই চলছে এই মুহূর্তে। ঠিক আছে, তো এইটা আপাতত এই ভিডিওতে এইটুকুনি থাকছে। আমি নেক্সট একটা পার্ট রিলিজ করছি, যেখানে আমি আগামী সপ্তাহে বেশ কিছু ভালো স্টক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। ঠিক আছে, তো যারা যারা এই ভিডিওটা দেখছো, এত পর্যন্ত দেখলে, তারা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি, এবং আমি কিন্তু রিপ্লাইও করবো, সেগুলোতে রিপ্লাই করি। তো চলো, আজকের জন্য এই ভিডিওটা আজকের জন্য এইটুকুনি থাকছে। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু স্টক নিয়ে আলোচনা করব, ওখানে আমি আরও কিছু স্ট্র্যাটেজিও বলবো তোমাদেরকে। স্টপ লস কত হতে পারে একটা স্টকের, তাতে টার্গেট কত হতে পারে, তো সেইগুলো নিয়ে কিন্তু আমি বলে দেবো সমস্ত কিছু। তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে পরে এই ভিডিওটা অবশ্যই দেবো। ঠিক আছে, আজকের জন্য এটুকুনি থাকলো। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।